স্ত্রীধন বলা হয় সোনাকে। সোনার গহনা শুধু নারীর সাজসজ্জারই অংশ নয়, তার পাশাপাশি বিপদের সময় ভরসা হয়ে দাঁড়ায়। তবে বর্তমান সময়ে সোনার দাম যা বেড়েছে, তাতে মধ্যবিত্ত নিম্নবিত্তের সাধ্যের বাইরে চলে গিয়েছে সোনা। কবে ৩ লাখের গণ্ডি পার করে যাবে সোনা জানেন? ১৯৫৫ সালে ১০ গ্রাম সোনার দাম ছিল মাত্র ৭৯ টাকা। ১৯৬০ সালের মধ্যে তা বেড়ে দাঁড়ায় ১১১ টাকায়। ১৯৮০ সালের মধ্যে সোনার দাম আরও বেড়ে যায়। তখন ১০ গ্রাম সোনার দাম ছিল ১৩৩০ টাকা। একবিংশ শতাব্দীর শুরুতে অর্থাৎ ২০০০ সালে ১০ গ্রাম সোনার দাম বেড়ে ৪,৪০০ টাকা হয়েছিল। ২০১০ সাল নাগাদ সোনার দাম বেড়ে ১৮,৫০০ টাকায় পৌঁছায়। ২০২০ সাল থেকে সোনার দাম নাটকীয়ভাবে বেড়েছে। ২০২০ সালে ১০ গ্রাম সোনার দাম যেখানে ৪৮,৬৫১ টাকা ছিল, তা ২০২৪ সালে ৭৪,১০০ টাকা এবং ২০২৫ সালে ১,১৩,০০০ টাকায় পৌঁছায়। চলতি বছরে ১০ গ্রাম সোনার দাম ১,৬০,০০০-এর গণ্ডি ছাড়িয়েছে। গত ৬ বছরে সোনার দাম ৩ গুণেরও বেশি বেড়েছে। বিশ্ববাজারে মন্দার লক্ষণ, যুদ্ধকালীন পরিস্থিতি এবং শেয়ার বাজারে তীব্র ওঠানামা দেখা দিলেই বিনিয়োগকারীরা সোনাকে সবথেকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করেন। তখন সোনাতেই বিপুল বিনিয়োগ হয়। এর কারণে চড়চড়িয়ে সোনার দাম বাড়ে। বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলি বিপুল পরিমাণে সোনার রিজার্ভ জমা করছে। বর্তমান বাজারের গতি প্রকৃতি বিবেচনা করে আর্থিক বিশেষজ্ঞরা পূর্বাভাস দিচ্ছেন যে আগামী দিনে সোনার দাম বছরে ১২ থেকে ১৫% হারে বাড়তে থাকবে। এই সমীকরণ অনুযায়ী ২০৩০ সালে ১০ গ্রাম খাঁটি সোনার দাম ২,২৫,০০০ থেকে ২,৮০,০০০ টাকায় পৌঁছতে পারে। আন্তর্জাতিক উত্তেজনা আরও বাড়লে বিশ্লেষকরা জানিয়েছেন যে সোনার দাম সহজেই ৩ লক্ষ টাকা পার করে ফেলবে। এভাবে দাম বাড়লে ভবিষ্যতে সোনার গয়না সাধারণ মানুষের, বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। টিভি9 বাংলা ডিজিটাল।